আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ভিভো Y21 এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই ফোনটি কত প্রাইস হতে পারে, ফোনটি আসলে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, অ্যান্ড ফোনটিতে কী কী ফিচার্স এবং স্পেসিফিকেশন রয়েছে সমস্ত ডিটেলস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি মাস্ট প্রেস করে দিবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা ভিভো Y21 এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেটের ব্যবহার কিন্তু রাখা হয়েছে এবং ফ্রেমে প্লাস্টিক বিল্ড রাখা হয়েছে। তো মোটামুটি প্লাস্টিক বিল্ডের একটি ফোন এটি বলতে পারেন। প্রিয় দর্শক, ভিভো Y21 এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা 6.51 ইঞ্চ HD প্লাস রেজলিউশনের কিন্তু ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এটি হচ্ছে একটি আইপিএস ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন রাখা হয়েছে 720x1600 পিক্সেলসের ডিসপ্লে কিন্তু এখানে রাখা হয়েছে। তো মোটামুটি HD প্লাস রেজলিউশন ডিসপ্লে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এবার আমরা এই মোবাইল ফোনটির প্রসেসর সেকশনে কথা বলবো। এখানে কিন্তু আপনারা P35 এর একটি প্রসেসর কিন্তু পেয়ে যাচ্ছেন। এই প্রসেসর দিয়ে কিন্তু মোটামুটি মানের গেমিং আপনি করতে পারবেন। খুবই বেশি হায়ার রেজলিউশনের গেমস কিন্তু প্লে করতে পারবেন না, ল্যাগ ফ্রিতে কিন্তু খেলতে পারবেন না। এখানে যদি পাবজির মতো গেমস আপনি প্লে করেন তাহলে কিন্তু বিভিন্ন প্রকার ল্যাগের শিকার কিন্তু আপনাকে হতে হবে। তবে ফ্রি ফায়ার গেমস যদি আপনি খেলেন তাহলে স্মুথলি খেলতে পারবেন যদি বাংলাদেশে গেমসটি থাকে। ভিভো Y21 মোবাইল ফোনটির বেস ভেরিয়েন্ট সম্ভবত একটি, সেটি হচ্ছে 4GB র্যাম এবং 128GB ফোন মেমোরি। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে। প্রিয় দর্শক, ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ক্যামেরা সেকশনে রাখা হয়েছে প্রাইমারি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ব্যাক সাইডে, এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। খুবই স্ট্যান্ডার্ড মানের ক্যামেরা, খুবই হায়ার রেজলিউশনের ক্যামেরা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। তবে যারা বাজেট স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ফোনটি সম্ভবত তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি সেকশন রাখা হচ্ছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, এবং এই ফোনের বক্সের সঙ্গে সম্ভবত আপনারা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ফোনটি চার্জ করতে কিন্তু মোটামুটি খুব বেশি সময় লাগবে না, যেহেতু এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার সাপোর্ট দেওয়া হয়েছে। যদিও বা এটাকে আসলে ফাস্ট চার্জার বর্তমান সময়ে এসে বলা যায় না, তারপরেও মোটামুটি ফাস্টলি আসলে চার্জ করতে সক্ষম এই চার্জারটি দিয়ে। অ্যান্ড এই মোবাইল ফোনটি দিয়ে কিন্তু খুব বেশি ভারী কোনো কাজ করতে পারবে না, যেমন পাবজির মতো গেমসগুলো ল্যাগ ফ্রিতে কিন্তু খেলতে পারবেন না। অ্যান্ড টুকটাক যারা ফেসবুক ব্যবহার করবেন, মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য একটি আইডিয়াল চয়েস হতে পারে এই মোবাইল ফোনটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।